অঘ্রাণ মাসে শুরু হয়েছে, আর অঘ্রাণ মাস মানেই বাতাসে নতুন চালের পায়েসের গন্ধ, নবান্ন উৎসবের মাস। এই পয়লা অঘ্রাণ পালিত হলো বীরভূমের রাজনগরের দরগায় এক সম্প্রীতির নবান্ন উৎসব। স্নান সেরে হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের মানুষ বাড়ি থেকে নতুন চালের পায়েস বানিয়ে হাজির হলেন মীর সাহেব দরগায়। প্রতি বছর অঘ্রাণ মাসে রাজনগরবাসী পালন করেন এই নবান্ন উৎসব। এই রামনগরেই কাদাকুলি গ্রামের পাশে রয়েছে মীর সাহেবের প্রাঙ্গণ। শনিবার নতুন ধানের পায়েসের গন্ধে মমা করছিল গোটা চত্বর। হেমন্তকালের এই দিনটিতে বিভিন্ন ধর্মের মানুষের মিলন ক্ষেত্র হয়ে ওঠে এই মীর সাহেবের প্রাঙ্গণ। সম্প্রীতির এক অপূর্ব দৃশ্য দেখা যায় এখানে। কথিত আছে, এখন থেকে প্রায় 400 বছর আগে এক সুফি সাধক মীর নুরুদ্দিন হোসাইনি সুদূর সেই ইরাকের কিরোমান শহর থেকে এখানে আসেন। সে সময় বীরভূমের রাজধানী রাজনগরের শাসক ছিলেন এক পাঠান রাজা। সাধক রাজার অনুমতিতে গ্রামের পাশে নদীর ধারে তার উপাসনার ক্ষেত্র গড়ে তোলেন। রাজনগরের মালিপাড়ার দত্ত পরিবারের এক ভক্ত সেখানেই সাধককে কিছুটা জমি দান করেন। সাধক নির্দেশেই নবান্ন উৎসবের পালন করে আসছে দত্ত পরিবার। প্রতি বছর মাঠের ঈশান কোণ থেকে ধান কেটে বাড়িতে আনা হয়। তারপর সেই ধান অর্পণ করা হয় গৃহের লক্ষ্মীর সামনে। তারপর সেই ধান থেকে চিড়ে পায়েস তৈরি হয়। এর থেকে বিভিন্ন মিষ্টি সহযোগে দরগায় সেগুলি নিবেদন করা হয়। দত্ত পরিবারের সদস্যরা ছাড়াও স্থানীয় মফিজ আলী, শওকত আলী, মৌলানা জাফর আলীদের উপস্থিতিতে এই উৎসব পালন করা হয়। বাউল গান, লোকগীতি, মুর্শিদি গান সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনও করা হয় এই উৎসবের আবহে। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।